আসসালামু আলাইকুম। সাইমা কুইজিন্স চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে হাজির হয়েছি রমজান স্পেশাল রেসিপি নিয়ে। সঠিকভাবে বেগুনি তৈরি করার পদ্ধতিটাই আজকে দেখাবো। অনেকেই আছেন বেসনের গোলা তৈরি করতে গিয়ে অনেক সমস্যায় পড়েন, তাই আজকে সঠিকভাবে বেসনের গোলা তৈরি করার পদ্ধতি সহ আজকের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। এখানে আমি একটা বেগুন নিয়েছি, আপনারা যে কোনো ধরনের বেগুন নিতে পারবেন। প্রথমে আমি কেটে বেগুনের বোটাটা ফেলে দিব। তারপরে পাতলা শেপের গোল করে কিছু বেগুন কেটে নিব। তবে খেয়াল রাখবেন খুব বেশি পাতলা যেন না হয়ে যায়, আবার খুব বেশি মোটাও যেন না হয়ে যায়। আর কিছু বেগুন আমি লম্বা করে কেটে নিব। আমি আজকে গোল এবং লম্বা দুই ধরনের বেগুনই তৈরি করে দেখাবো। বেগুনি তৈরির জন্য স্লাইসগুলো আমার কাটা হয়ে গেছে। বেগুনিগুলোর পুরুত্ব ঠিক আমি এমন রেখেছি। এখন একটা বাটিতে আমি বেগুনগুলো 5 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব। সাথে কিছুটা লবণ দিয়ে দিব। 5 মিনিট পর বেগুনগুলো উঠিয়ে রেখে দিতে হবে পানি ঝরার জন্য। এরপর এখানে একটা বাটি নিয়েছি। এখন প্রায় 1.5 কাপ বেসন আমি চেলে নিব। এই কাজটা অবশ্যই করবেন, বেসন চেলে নিলে বেসনের গোলা অনেক ভালো হয়। 1.5 কাপ বেসনের সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়া। এতে বেগুনি অনেক ক্রিস্পি হয়। বেসন চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ 5 ফোড়ন গুঁড়া। তবে চাইলে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর অল্প সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিতে পারেন। তবে শুধুমাত্র 5 ফোড়নের গুঁড়া দিয়ে ব্যাটার তৈরি করলে ফ্লেভার অনেক ভালো আসে। এর মাঝে কিন্তু আমি কিছুটা লবণ দিয়েছি, দেখাতে ভুলে গেছি। এখন সব কিছু একবার মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে গোলা তৈরি করে নিতে হবে। বেসনের গোলাটা আমার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, আবার খুব বেশি ঘনও হয় না। গোলাটা যখন তৈরি হয়ে যাবে এভাবে হ্যান্ড বিটার অথবা হাত দিয়ে 5 মিনিট খুব জোরে জোরে বিট করে নিতে হবে। এই কাজটা অবশ্যই করবেন। এখন আমি একটা আঙ্গুল চুবিয়ে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। এখন রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট রেস্টে রাখার পর ফিরে আসলাম। এই পর্যায়ে বেসনের গোলাতে 2 চামচ গরম তেল দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। তারপর সব কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে। বেসনের গোলাতে গরম তেল ব্যবহার করলে বেগুনি ভাজার সময় তেল কম টানবে। প্যানে আমি আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন বেগুনি স্লাইসগুলো বেসনে এভাবে কোট করে তেলে ছেড়ে দিব। আমি লম্বা এবং গোল দুই ধরনের বেগুনি ভেজে দেখাচ্ছি। বেগুনি ভাজতে ভাজতে যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কিছুক্ষণ পর বেগুনিগুলো একবার উল্টে দিলে দেখবেন প্রতিটা বেগুন ফুলে উঠেছে। তারপর নিজের পছন্দ মতো লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। ঠিক একইভাবে আমি আরও কিছু বেগুনি ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটা সবসময় মিডিয়ামে রাখবেন। খুব বেশি আঁচে ভাজতে গেলে ভিতরে বেগুন কাঁচা থেকে যাবে। বেগুনি ভাজার সময় খুব বেশি উল্টে পাল্টে না ভাজার চেষ্টা করবেন। এক দিকটা পুরোপুরি লাল হলে তারপর আরেক দিকটা উল্টে লাল করে ভেজে উঠিয়ে নেবেন।
এতে বেগুনিগুলো খুব বেশি তেল চুষে নেবে না। সবগুলো বেগুনি আমার ভাজা হয়ে গেছে। একটা বেগুনি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, অনেক বেশি ক্রিস্পি হয়েছে। 1.5 কাপ বেসনের এতটা ব্যাটার আমার রয়ে গেছে। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিবেন। চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আবার হাজির হব নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।